এত কষ্ট করি নাই এই বিগত এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মানে মুন্ডা কয় না ভাই যে ঢাকা শহর আর থাকি, কালকে আমার সংসারে ঝগড়া হয়েছে। জনগণ আমার বলে ওদের সাথে নাকি হিংসা না করে ওদের কাছ থেকে আমরা কিছু শিখলেও পারি। আমার মনে হয় অনেক কারণ আছে। আরে ভাই তোদের কাছ থেকে আমরা শিখবো আসলে কি? আমার মনে হয় অনেক কারণ আছে। তোরা তো খাস গরুর মুখ আর আমরা তো খাই গরুর দুধ। We are not same bro. You are right bro, we are not same. কেন? Because মাকে আর বহিনকে ওয়াইফ ভাবা ব্যক্তিরা কখনো সেম হতে পারে না। ঠিক বলেছো। গরুকে রুটি খাওয়ানো ব্যক্তি আর রুটির সাথে গরু খাওয়া ব্যক্তি কখনো সেম হতে পারে না। ঠিক বলেছো। জাস্ট আ মিনিট, শুয়োরের বাচ্চাগুলো মাংস বাদ দিয়ে গরুর দুধ কবে থেকে খাওয়া শিখলো? হ্যাঁ, এখনো তো ওটাই বুঝতে পারলাম না। যেটা হোক, উটের মূত্রখোর ব্যক্তিগুলো বা রুটির সাথে গোমাংস খাওয়া ব্যক্তিগুলো এরা কখনোই আমাদের সাথে মেলে না বা সেম আসে না। চেষ্টা তুমি ধরেই ফেলে। সেই জন্যই তো ভারত গরুর মূত্র খেয়েও তারা আজ বিশ্ব সেরা। আর এই জন্য উটের মূত্র আর রুটির সাথে গোমাংস খেয়েও এরা পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জাতি। আমি কি কাউকে গালি দিয়েছি? গোটা বিশ্বে একটাই ট্যাগ, ইসলাম ইজ টেররিস্ট। বাকিটা আপনাদের ভাবনা চিন্তা। তো বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, সে দেশের মানুষের অবস্থা। দেখলেন তো মোহাম্মদ ইউনূস চাচা কিভাবে দেশের অবস্থা 12টা বাজিয়ে রেখেছে। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। তো অন্যদিকে ভারতে কি চলছে জানি না। জানেন, ভারতে এই মুহূর্তে ইউনূস চাচা, শাহবাজ শরীফ আর ট্রাম্পকে অসুর বানিয়ে নিধন চলছে। বলেন কি? এই দেখুন ট্রাম্পের অবস্থা কি করানো হয়েছে। এইদিকে যখন আমাদের দেশের ঘরের ভেতরে পাপীদের নিধন চলছে, তো অন্যদিকে আবার এই সমস্ত পাপী ব্যক্তিগুলোকে নিয়ে কিছু লুঙ্গি বাহিনী বা লুঙ্গপুত্রদের ভীষণ ভাবে ফাটছে। নাম বললে চাকরি থাকবে না। কারণটা কি? কেননা এই পাপী নিধন ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ সুদখোর পিচাস ইউনূস চাচাও রয়েছে। আমি বিশ্বাস করি না। আইয়ে দেখতে বেড়ছেন, মজা আয়েগা। ভারতের দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে দেখা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। মানে কি বলবো, যাই হোক। সঙ্গে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সত্যি 100% সত্যি। ধর্মীয় উৎসবে কেন রাষ্ট্রপ্রধানদের এমন অপমানজনক রূপায়ণ? বন্ধুরা, আজ থেকে ঠিক কয়েক মাস আগে 60 বছরের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ইনহেলার টানার এক ব্যক্তি বলেছিল যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, 7 দিনের মধ্যে দিল্লি আমরা দখল করে নেব, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। জানি না মালটা কোথায় গিয়ে লুকিয়েছে। 7 দিনের মধ্যে কলকাতা দখল তো দূরের কথা, 4 দিনের মধ্যে কলকাতা দখল তো দূরের কথা, 7 দিনের মধ্যে ভারতবর্ষ বা দিল্লি দখল করা তো দূরের কথা। কিন্তু আপনি চিন্তা করবেন না, ফেসবুকে তারা সব দখল করে নিচ্ছে, কিন্তু বাস্তবে কোথাও টিকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বর্তমান সময়ে চট্টগ্রাম যে ভারতের দখলে চলে আসছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে শুনুন কি হতে চলেছে। চট্টগ্রামবাসীরা ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য জোরসোরে দাবি তুলল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। কোথায় গেলে রে আমার বঙ্গদেশের কঙ্গবাসী ভাইয়েরা? যে বা যারা বলেছিলি যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, আজ তো বাংলাদেশি টুকরো হওয়ার পথে। ইতিহাস সাক্ষী আছে লবণে কোনোদিন পোকা পড়েনি। আর যে বা যারা ভারতকে টুকরো করার স্বপ্ন দেখেছিল, আজ তারা নিজের এক টুকরো বিক্ষিপ্ত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উদাহরণ পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই,
বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে, আমাদের আজকের এই বেচার তল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি আপনার বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে দিই, 1947 সালে 15 আগস্ট তখন কি এই চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল? জানি না। না বন্ধুরা, তখনও সেটা ভারতের অংশ হিসাবে ছিল। বলেন কি? 1947 সালে 15 আগস্টের প্রায় 6 থেকে 7 মাস পরে ভারতের নেহরুর ভুলের কারণে সেটা কিন্তু পূর্ব পাকিস্তানকে দেওয়া হয়। তবে চিন্তার কিছু নেই, যে বাজারা ভারতকে টুকরো করার কথা ভেবেছিল, আজ তারা নিজেরা খণ্ড বিখণ্ড হতে শুরু হয়েছে। আমি কি কাউকে গালি দিয়েছি? তবে চট্টগ্রামে ভাই বোনদেরকে জানাতে চাই, আমরা সকল ভারতবাসী তোমাদের সাথে আছি, চিন্তা করো না, তোমাদের সাথে সব রকম সাপোর্ট, এমনকি যুদ্ধ পর্যন্ত যেতে হলেও আমরা প্রস্তুত আছি, তোমরা এগিয়ে চলো। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। নিজের প্রাপ্য ন্যায্য বা অধিকারের কথা বললেই সেখানে যদি আপনারা ভারতের ইন্ধন দেখতে পান, কি বলেন? তাহলে আমরা বলতেই পারি যে আপনাদের পুরো দেশটাই তো আমাদের। এটা কোনো কথা? যাই হোক, ওই প্রসঙ্গ নয় বাদে দিলাম। যে দেশের মানুষ পাকিস্তানের মানে তার আব্বুর ঘরে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানের সেনার গুলিতে মানে তাদের আব্বুর গুলিতে মারা যায়, এইটা কি কোনো কথা? তারা আবার সবকিছুতে ভারতের দোষী খুঁজে পায়। ভাই, নিজেদের ঘরের দিকে একবার ঝেঁকে দেখুন, অন্য দিকের দিকে দোষ লাগানোর আগে। 5ই আগস্ট শেখ হাসিনার যখন পতন হলো বা দেশ ছাড়তে বাধ্য হলো, তখন আপনারা বলেছেন সবকিছু ভারত করাচ্ছে। তবে শেখ হাসিনা যাওয়ার আগে কিছু কথা বলে গিয়েছিল, বলবো নাকি সেই কথাগুলো? আজ তো সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। যাই হোক, যেটাই হোক, আগে নিজের ঘরের দিকে একবার ঝেঁকে দেখুন ভারতের দিকে আঙুল তোলার আগে। কেননা ভারত কিছু বললেই দোষ হয় না, ভারত একবার তাকানো তো অনেক কিছু হয়ে যায়। কেননা ভারত অনেক বড় একটা গণতন্ত্র দেশ, কাউকে কোনো কিছু দোষারোপ করানোর আগে একবার নিজেদের গাফিলতিগুলো খুঁজে দেখুন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আর যদি ওই কথাই হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি চট্টগ্রাম আমাদের, মাস্টারদা সূর্য সেনের। আর ওটা কিন্তু 15 আগস্ট মানে 1947-এ তখন কিন্তু আপনাদের হয়েছিল না। না, সেটা পরে দেওয়া হয়েছে, তাও আবার আমাদের নেহরুর ভুলে, তা আবার 6 থেকে 8 মাস পরেই। বুঝতে পারছেন কিছু? এখন আমরাও দাবি করতে পারি যে চট্টগ্রামটা আমাদেরই ছিল। তাও সত্য। তবে যেটাই হোক, ইনহেলার টানার মানুষগুলো যেবা যারা বলেছিল 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে পুরো দিল্লি আমরা নিয়ে নেব, সেই সমস্ত ইনহেলার টানা মালগুলো, লুঙ্গি বাহিনীগুলো আজ যেন কোথায় গায়েব হয়ে গেছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কেন ভাই, তোমাদের কি পিছন দিক দিয়ে হাওয়া বেরিয়ে গেল? এখন কোথায় আছো তোমরা? আসো, খেলো, নিয়ে যাও। বলা সহজ, করা নয়। ভারত এত বড় একটা দেশ, ভারতের মুখে কিছু বলা লাগে না, ভারতের ইশারা তো অনেক কিছু কাঁপে। কাউকে দোষ দেবার আগে একবার নিজের দিকে একবার ঝেঁকে দেখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা একটা প্রদেশ হিসাবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর সেখানে একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের বন্ধুরা, এই মালটা স্বরাষ্ট্র উপদেষ্টা না পকেট মার, দেখে কিন্তু বোঝা বড় দায়। যেটাই হোক, বাংলাদেশের লুঙ্গি বাহিনী ইসলাম পড়া গ্রহণকারী ভাঙ্গুরা, তারা আমাদেরকে বলে নাকি তাদের কাছ থেকে কিছু শেখার আছে। ভাই, তোদের কাছ থেকে কি শিখবো? বলার তো অনেক কিছু আছে। যেটাই হোক, আগে ওনার ভিডিও ক্লিপটা তো আগে দেখুন। ইন্ডিয়ান জনগণ আমার বলে কি ওদের সাথে নাকি হিংসা না করে ওদের কাছ থেকে আমরা কিছু শিখলেও পারি। আমার মনে হয় অনেক কারণ আছে। আরে ভাই, তোদের কাছ থেকে আমরা শিখবো আসলে কি? আমার মনে হয় অনেক কারণ আছে। তোরা তো খাস গরুর মুখ, আর আমরা তো খাই গরুর দুধ। We are not same, bro. You are right, bro. We are not same. কেন? Because মাকে আর বহিনকে ওয়াইফ ভাবা ব্যক্তিরা কখনোই সেম হতে পারে না। ঠিক বলেছো। গরুকে রুটি খাওয়ানো ব্যক্তি আর রুটির সাথে গরু খাওয়া ব্যক্তি কখনোই সেম হতে পারে না। ঠিক বলেছো। জাস্ট আ মিনিট, শুয়োরের বাচ্চাগুলো মাংস বাদ দিয়ে গরুর দুধ কবে থেকে খাওয়া শিখলো? বাত তো সহি है।
হ্যাঁ, এখনো তো ওটাই বুঝতে পারলাম না। যেটাই হোক, উটের মূত্রখোর ব্যক্তিগুলো বা রুটির সাথে গোমাংস খাওয়া ব্যক্তিগুলো এরা কখনোই আমাদের সাথে মেলে না বা সেম আসে না। কেসটা তুমি ধরেই ফেলেছো। সেই জন্যই তো ভারত গরুর মূত্র খেয়েও তারা আজ বিশ্ব সেরা। আল্লাহ নিচে জমিন কথা সত্যি। আর এই জন্য উটের মূত্র আর রুটির সাথে গোমাংস খেয়েও এরা পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জাতি। আমি কি কাউকে গালি দিয়েছি? গোটা বিশ্বে একটাই ট্যাগ, ইসলাম ইজ টেররিস্ট। বাকিটা আপনাদের ভাবনা চিন্তা। তো বন্ধুরা, যেটাই হোক যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন। আবারও বলে দিই, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য, তাই প্লিজ ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।